হ্যালো ফ্রেন্ডস, এখন আমি 2024 সালের ডিসেম্বর মাসের কুম্ভ রাশি কেমন যাবে সেই সম্পর্কে আমি কিছু বলবো। সেটা আমি একটা ক্যালকুলেশন করে দেখলাম। হ্যাঁ, কুম্ভ রাশি কেমন কাটবে এই ডিসেম্বর মাসটা 2024-এ। কুম্ভ রাশির প্রথমে স্বাস্থ্যের দিকে আসি। সর্দি কাশি গলা ব্যথা আছে, হতে পারে, যোগ আছে, জ্বর হতে পারে, গা হাত পা ব্যথা হতে পারে। একটু এক্সারসাইজ করবেন, নইলে আরও বাড়তে পারে। শ্বাসকষ্ট হতে পারে। হ্যাঁ, একটু সতর্ক থাকবেন। আর 1 থেকে 23 তারিখের মধ্যে আপনার ধন প্রাপ্তি আসার ধন আসার সম্ভাবনা, ধন প্রাপ্তি লাভ। আর অর্থভাগ্য খুবই ভালো দেখা যাচ্ছে, অর্থ যোগ আছে। কোনো বন্ধু বা ক্লায়েন্ট বা কোনো প্রজেক্টের খবর নিয়ে আসবে আপনার কোনো বন্ধু, হয়তো কোনো চেনাশোনা বন্ধু কোনো ক্লায়েন্ট নিয়ে আসলো, বা কোনো প্রজেক্টের সাথে যে যেই প্রফেশনে আছেন সে সেরকম মানে প্রজেক্টের সাথে, হ্যাঁ, একটা সুখবর আসবে এবং কর্মস্থলে আরও মানে ডেভেলপ হবে, যোগ আছে। মাসের শেষের দিকে আপনার চুরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিবারের সাথে মানে হয়তো আপনার কিছু চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর পরিবারের সাথে বিবাহ বা কোনো পারিবারিক অনুষ্ঠানে বা তীর্থযাত্রা করতে পারেন মাসের শেষে। আর ছোট সন্তান বা বড় সন্তান কোনো খেলাধুলায় বা কোনো কম্পিটিশানে মেডেল বা অ্যাওয়ার্ড পেতে পারে। আর পড়াশোনায় খুব ভালো হবে এবং টিচার আপনার সন্তানদের খুব প্রশংসা করবে। আর সন্তানকে নিয়ে আপনি নদী পাহাড় এসব ঘুরতে যেতে পারেন, সমুদ্রে। 20 তারিখের পর বেড়াতে যেতে পারেন। আর চাকরির ক্ষেত্রে আপনার 1 থেকে 12 ডিসেম্বর খুব ঝগড়া অশান্তি হবে, বস সিনিয়র এদের সাথে তর্ক হবে, ঝগড়া হবে। আপনার কাজ বা প্রজেক্ট, ধরুন ওই কাজটা আপনার ছিল বা আপনার উপরে দায়িত্ব ছিল, বস কী করবে সেই কাজটা আপনার উপরে ভরসা না করে আরেকজনকে দিয়ে দেবে। হ্যাঁ, এটা নিয়ে আপনার সাথে বস বা সিনিয়রের সাথে একটা আর্গুমেন্ট হবে, ঝগড়া তর্ক মনোমালিন্য এরকম একটা হওয়ার চান্সেস আছে। আর হচ্ছে 13-14 তারিখে আপনার বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাবেন। আর হচ্ছে আর ধার দেওয়া কাউকে যদি টাকা ধার দিয়ে থাকেন, সেই টাকাও পাওয়া মানে সেই পাওনা টাকা আপনি ফেরত পেতে পারেন। বা ধরুন আপনি কোনো প্রফেশনে আছেন, ধরুন সেই টাকাগুলো আপনার মানে পাওয়ার কথা ছিল, এতদিন পাচ্ছিলেন না, সেটা পাবেন। আপনার পার্টনারের কেরিয়ার খুব ভালো। পার্টনারের ধরুন একটা দেখা গেল ও এমন একটা জায়গায় চাকরি করে বা একটা সংস্থার সঙ্গে যুক্ত, সেই একটা ডিম্যান্ড করেছিল, সেই ডিম্যান্ডটা হয়তো এতদিন পূর্ণ হচ্ছিল না, কিন্তু দেখা যাচ্ছে এই মাসে সেই ডিম্যান্ড পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনি মাসের শেষের দিকে বেড়াতে যাওয়ার একটা চান্সেস আছে। আর সরকারি কোনো কাজ পাবেন, সরকারি প্রকল্প পাওয়ার চান্স আছে। আবার জিএসটি, ইনকাম ট্যাক্স এইসবের একটা ঝামেলাও হবে এবং সেটা দেওয়ারও একটা মাসের শেষের চান্স আছে। আর আপনার শরীর সাড়ে যোগ আছে, এতদিন মানে সাড়ে চলছিল, ফলে আপনি মানসিক অশান্তিতে ভুগছিলেন। এতদিন মানে লড়াই করতে করতে হেরে যাচ্ছিলেন এবং মানসিক চাপের জন্য হঠাৎ হঠাৎ আপনি রেগে যাচ্ছিলেন। মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কোনো মানুষের সাথে একটা খারাপ রিলেশন হচ্ছিল। আপনার মাথাটা তার জন্য একটু ঠান্ডা রাখতে হবে, একটু শান্তশিষ্ট ধৈর্য ধরে আপনাকে একটু মিষ্টভাষিণী হতে হবে। হ্যাঁ, কোনো মানে কর্কশ ভাষায় রাগান্বিত হয়ে কাউকে কিছু বলবেন না, মিষ্টভাষী হতে হবে এবং ধৈর্য ধরে শান্তভাবে কথা বলবেন আর শুনবেনও। প্রচণ্ড পরিশ্রম করতে হবে, আপনার মান সম্মান বাড়বে এই মাসে যদি পরিশ্রম করেন, অর্থও আসবে, মান সম্মানও বৃদ্ধি পাওয়ার যোগ আছে। আর দাম্পত্য জীবনে ভাই বোন বন্ধু বান্ধবের সাথে ঝগড়া অশান্তি হবে। অর্থভাগ্য ভালো, কিন্তু চড়াই উতরাই হবে, মানে অর্থ আসবে যাবে, খরচ হবে, ইনকাম হবে, এরকম। এ মাসে অর্থ আসবে আবার খরচও হবে। কোর্টে যদি কোনো কেস অনেক দিন ধরে ধরুন আছে কেসটা, সেটাও সাকসেস হওয়ার চান্স আছে। আর আপনার 1, 2, 3, 4 খুব ভালো সাকসেস হবে, যে কোনো কাজে, পড়াশোনা, চাকরি, ব্যবসা সাকসেস হবে 1 থেকে 4 তারিখ পর্যন্ত। আর 5, 6 তারিখে কোথাও আপনি যদি ইনভেস্ট করেন সেটা আপনার লস হবে, সেটা শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আর আপনার হচ্ছে 7, 8, 9, 10, 11, 12, 13 খুব ভালো সময়, যে সমস্ত কাজ আটকে আছে সেগুলো কমপ্লিট হবে। টাকা পয়সা কোথাও যদি আটকে থাকে সেটাও ফেরত পাবেন। আর 14, 15 তারিখে অকারণে মনে চিন্তা আসবে।
আর 16-17 তারিখে হচ্ছে কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো এক্সামে আপনি সাকসেস হবেন। আর 18-19 তারিখে কারোর সাথে ঝগড়া বিবাদ করবেন না, সেই যোগ আছে ঝগড়া হওয়ার। তাই একটু মিতভাষী এবং শান্তশিষ্ট থাকবেন। 20, 21, 22 তারিখে পতি পত্নী আপনার পতি মানে পত্নী যেই হোক, প্রেয়সী পার্টনারের সাথে খুব ভালো রিলেশন থাকবে। আর 26 থেকে 31 তারিখ খুব ভালো, শুভ। যে সমস্ত কাজ আটকে ছিল সেগুলো সফল হওয়ার সম্ভাবনা আছে। বেড়াতে যেতে পারেন, বেড়াতে যাওয়ার একটা শুভ সময়। আপনার এই মাসে কারোর সাথে নতুন করে লাভ রিলেশন হতে পারে, যাদের ধরুন সিঙ্গেল আছেন বা ডিভোর্সি বা উইডো, তাদের নতুন লাভ রিলেশন হতে পারে। আর যারা রিলেশন বা লিভ ইনে আছেন, তাদের রিলেশন ভালো থাকবে, ম্যারিড লাইফও ভালো। আপনার পার্টনার বিজি থাকবে, একটু নিজের কেরিয়ার নিজের কাজে বিজি থাকবে, কিন্তু এমনি ভালো। আপনি মনে মনে ভাববেন হয়তো পার্টনার আপনাকে গুরুত্ব দিচ্ছে না বা ইয়ে করছে, কিন্তু না, রিলেশন ভালোই থাকবে। পার্টনার নিজের কাজ নিয়ে একটু ব্যস্ত থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি কোনো, বারবার বলছি, আমি কোনো জ্যোতিষী নই, কোনো ইনস্টিটিউটে পড়িনি। আমি কিছু অনেক বই জ্যোতিষীর উপরে আমার এই ন্যাক হবি। আমি অনেক দিন ধরে পড়াশোনা করেছি, জ্যোতিষীর প্রচুর বই পড়েছি। পড়ে পড়ে আমি নিজে নিজে ক্যালকুলেশন করে অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেককে বলেছি, অনেকের মিলেছে। তাই আমি এই ভিডিওগুলো করছি। যদি আপনাদের কারোর মেলে, আপনাদের আমি যেই রাশিগুলো বলছি, হ্যাঁ, এই রাশি, আমি কুম্ভ রাশি বললাম, কুম্ভ রাশি যদি কারোর হয়ে থাকেন, যদি মেলে, তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ডিসেম্বর মাসটা একটু ফলো রাখুন, তাহলে জানাবেন যে আমার মিলেছে। হ্যাঁ, অনেক কিছুই মিলেছে, কিন্তু দেখুন সবার হুবহু মিলবে না, কারণ সবার জন্ম তারিখ ছক, একই টাইমে জন্মগ্রহণ করেননি, একই ফ্যামিলিতে বিলং করেন না, একই সবার লাইফস্টাইল নয়, এক একজনের এক এক রকম লাইফস্টাইল। তাই সবার জীবনই এক এক রকম। কারোর কারোর জীবনে কিছু কিছু মিলবে হুবহু। আমি কিন্তু কারোর জন্ম তারিখ দিয়ে, জন্ম তারিখ বার মাস সেগুলো দিয়ে কিন্তু ক্যালকুলেশন করছি না, তাহলে আলাদা ব্যাপার, কিন্তু আমি এটা রাশিফল বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।